কেন ফিলিস্তিনের কথা শুনে কাঁদছেন? লজ্জা লাগে না? শরম লাগে না? বেহায়ার মতো কাঁদছেন। আপনার নাকে কান্না, এটা এটা আপনার মায়া কান্না। ফিলিস্তিনের মা, এক একটা মা সন্তান জন্ম দেয়, লালন পালন করে, তার টার্গেট থাকে একদিন এই দেশকে ইসরায়েল থেকে মুক্ত করবে, এই ফিলিস্তিনকে স্বাধীন করবে। আর আপনার টার্গেট কি? আপনার বাচ্চা হওয়ার আগে, পেটে আসার আগে চিন্তা, একে আমেরিকায় পাঠাবো বানর বানানোর জন্য, একে কানাডায় পাঠাবো ডাকাত বানানোর জন্য, ওই চিন্তা আপনার মধ্যে। আর ফিলিস্তিনের মায়ের দেখলে খুব কাঁদেন আপনি, তাই না? এটা একটা শয়তানি কান্না। এটা একটা, আপনার সন্তানকে তৈরি করেন, দেখতে পাচ্ছেন না এই বাংলাদেশটাকেই ফিলিস্তিন বানায় ছাড়ছে। ইসরায়েল ওই কাজ করতে পারেনি। মাত্র কয়েকদিনে 2000 থেকে 2500 সন্তানকে, ছোট ছোট বাচ্চা, উঠতি বয়সী বাচ্চাকে মেরে ফেলে দিল। এটা কি ইসরায়েল পেরেছিল? না, না, পারেনি। এই এক সপ্তাহের মধ্যে, 5 দিনের মধ্যে এত সন্তান মারতে পারেনি। এটাও তো একটা ফিলিস্তিন। আপনার সন্তানকে গড়ে তুলতে হবে না? কেন আপনার সন্তান নাস্তিক হবে? কেন আমেরিকার দালাল হবে? কেন ভারতের দালাল হবে? ও সরাসরি তাওহীদপন্থী হবে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গড়ে উঠবে। তার চেতনা হবে সংগ্রামী চেতনা। কি ফিলিস্তিন থেকে একজন কি পালাইছে? বলেন আপনি, পালাইছে একজনও? একজনে কি কানাডায় আশ্রয় নিয়েছে? একজনে কি আমেরিকায় আশ্রয় নিয়েছে? মা জন্মই দিয়েছে। নিয়েতে যত সন্তান হবে সবই ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের শহীদ হবে তারা। কিন্তু আপনি তো পলাতক, আপনি পালিয়ে যান। আপনি, আপনার মাথায় ওই চিন্তাটা থাকতে হবে। আজকে যুবক ভাগদের প্রোগ্রাম, এই জন্য কথাগুলো আমি বলছি। আর শেষে একটা আমি নসিহত করব, আমাদের কাজ হবে তাওহীদ প্রতিষ্ঠা করা। বলেন ইনশাআল্লাহ।